বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। কিভাবে বাংলাদেশের সেই এমবাসিতে তারা আক্রমণ করছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই দেশের জনগণ আন্দোলন সংগ্রাম তারা করেছে, তারা ঠিক মতো নিজের ভোট দিয়ে একটি জনপ্রতিনিধি সরকার তারা গঠন করতে চায়। বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, সৎ মানুষ, বিশ্বের নন্দিত মানুষ। আমরা তাকে অনুরোধ করবো, আপনাদের পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সামনে রেখে আজকে ছাত্র জনতার অবদানের ভিতর দিয়ে যে সফলতা অর্জন করেছি তাকে বাস্তবায়ন করার জন্য আপনি যে নির্বাচনকে রুটম্যাপ চিন্তা ভাবনা করছেন, তা আপনি অল্প সময়ের মতো ভোটটা দিয়ে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা দিয়ে আপনি তার মাধ্যমে আজকের এই সংস্কার, সেই সংস্কারের পূর্ণতা আপনি তাদেরকে দিয়ে আপনি বিদায় দিয়ে জনগণের মাঝে চলে আসুন। আমরা প্রত্যাশা করি আপনার যে পরিকল্পনা অবশ্যই বাস্তবিত হবে একটি জনগণের প্রতিনিধিশীল সরকারের মাধ্যমে। বন্ধুরা আমার, আজকে সারা দেশে কি অবস্থা চলছে আপনারা তা জানেন। কিভাবে তাই লুটেরা তারা এখানে আবার ঘাপটি মেরে থেকে কিভাবে তারা অশান্তি সৃষ্টি করছে সেটাও আপনারা জানেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই দেশের জনগণ তারা যে ভাবে তারা আজকে আন্দোলন করে সংগ্রাম করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তারা যে আজকে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ও জনগণের হাতে ক্ষমতা দেওয়ার জন্য একটা যে নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু করেছে। এই প্রক্রিয়া শুরু করার জন্য আমি সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে তারা এই নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারে। জনগণের প্রতিনিধিশীল একটি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, নৈরাজ্য যে করছে ওই ভারতে, তাই আমার সাহস পায় তারা কিভাবে বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কিভাবে বাংলাদেশের সেই এমবাসিতে তারা আক্রমণ করছে। এর পরিণতি ভালো হবে না, পরিষ্কার ভাবে বলে দিতে চাই। এই দেশের জনগণ ৩০ লাখ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। রক্ত কেনার স্বাধীনতাকে আমরা রক্ত দিয়ে রাখবো, পরিষ্কার বলে দিতে চাই। তোমাদের ভেন্টিতে বাংলার জনগণ ভীত নয়, পরিষ্কার বলে দিতে চাই। ওই বাংলা যদি আমার একটি রক্তের হলাবার একটা হত্যা করা হয়, এই দেশের জনগণ, এই দেশে যে আমাদের বিজিবি আছে তথা আমাদের এই দেশকে রক্ষা করার জন্য যে সমস্ত বাহিনী আছে তারা সদা জাগ্রত হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে তারা প্রতিশোধ নেবে। বন্ধুরা আমার, কারণ এই জনগণ তাদের পিছনে আছে। সে কারণে ভারত জানে সে কাতুয়ার ঘটনা, সে গরমবাড়ি ঘটনা, বিভিন্ন যুদ্ধে তারা কিভাবে পরাজিত হয়ে গেছে এটা তারা মনে রাখছে। মনে রেখেছে বলে আপনারা জানেন ওই পিডিএর তারা কিভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে আমার সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত করেছিল।